আপনি যাই শোনেন না কেন চিন্তা করতে হবে যে পরম ব্রহ্মের আরাধনা করার উদ্দেশ্যটাই হচ্ছে কীর্তন গান। আত্মনিবেদন আত্মনিবেদন যদি আমরা না করতে পারি কীর্তন বাসরে, তাতে কিন্তু আমাদের কীর্তন শোনার কোনো ফল হলো না। তাই জন্য মাগো, আজকে আমরা হরিনামের দ্বারা কেমন করে ভগবানের চরণে আত্মনিবেদন করতে পারি, সেই চেষ্টাটা আমরা সারাক্ষণ মনের মধ্যে একটা তৈরি করে যাব। যে ভগবান কৃষ্ণকে তো ডাকবো, আর কৃষ্ণকে ডাকতে গেলে একটা ভক্তির প্রয়োজন হয়, আর সেই ভক্তিটা পেতে গেলে শক্তির দরকার হয়। শক্তি ছাড়া ভক্তি হয় না, ভক্তি ছাড়া ঈশ্বর লাভ হয় না। তাহলে সেই শক্তি দেবে কে? একমাত্র জগৎ জননী মা মহামায়া। তিনি যদি শক্তি না দেয়, আমি কোনোদিন দুর্বল দেহে কোনোদিন ভজন করতে পারি না। দেহ যদি দুর্বল হয়ে যায়, তাহলে আপনি যতই চেষ্টা করুন সকালবেলায় মন্দিরে যাবেন, আপনি কিন্তু যেতে পারবেন না। একটা বৃদ্ধ মানুষও কিন্তু অনায়াসেই ভোরের বেলা উঠে প্রভাতকালে মন্দিরে যায়, কেন? তার শক্তিটা রয়েছে। সেই শক্তিটাকে পেতে গেলে একজনের আরাধনা করা দরকার, যিনি হচ্ছেন জগৎ জননী মা মহামায়া। আজকে তার আরাধনা করব। সবাই মিলে একটু হাত জোড় করে বসবেন, একটু হাত জোড় করে বসবেন। আমরা মাকে একটু স্মরণ নিয়ে নেব। মহামায়া জগৎ জননী মা, তার কৃপা বিনা কিচ্ছু হবে না। মানে এক কথায় বলা যেতে পারে যে মায়ের সেবা বাবার সেবা করে না এমন ছেলে কোনো দিন ভগবানকে গলায় কবজ করে রাখলেও ভগবানের কৃপা পাবেন না। এটা একেবারে সত্য কথা। যে মাকে খেতে দেয়নি সে গোবিন্দকে সেবা দিলে সে গোবিন্দ খাবে কেন? আগে তো মায়ের সেবা। আপনি আদ্যাপীঠ মন্দিরে গিয়ে দেখবেন, সবার নিচে দেখবেন মা সারদা দেবী রয়েছে। সারদা দেবীর মাথার ওপরে রামকৃষ্ণ দেব রয়েছে, রামকৃষ্ণ দেবের মাথার ওপরে রাধা গোবিন্দ রয়েছে। তার মানে কি বলতে চাইছে? বলছে যে তোমার ঘরেও কিন্তু তোমার মা বাবা সারদা দেবীর মতন কৃপা দেবার জন্য বসে আছেন। তুমি তোমার জন্ম দেওয়া মাকে কতটুকু সেবা দিচ্ছ, সেটাই হবে তোমার ভক্তি লাভের আসল রাস্তা। তা না হলে তুমি একজন উকিল, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, চারদিকে জায়গা কিনে বসে আছো, কলকাতায় ফ্ল্যাট কিনে বসে আছো, কেজি কেজি সোনা কিনে বসে আছো, নিজেকে রাজা মনে করেছো, আর মাকে খেতে দিতে গেলে তোমার অনেকটা দুঃখ হয়। তাই তুমি মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছো। দেখো, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে যে ছেলে ভগবানের সেবা দেয়, ওটা কুকুরের সেবা, ভগবানের সেবা নয়। আগে দিতে হবে মা বাবার সেবা। এটা আমি বলছি না, ভগবান কৃষ্ণই বলে দিয়েছেন যে আমি ভগবান হলেও আমি তার কাছে ভগবান যে তার মা বাবাকে আর তার গুরুজনদেরকে সেবা করেন। আমি তার হৃদয় সিংহাসনে বসে তার সেবা গ্রহণ করি। তাই জন্য একটা কথা বলি, মা বাবাকে দিয়ে কোনো সন্তান কোনোদিন সুখী হতে পারেন না, পারেন না, পারেন না। এটা আমি লিখে বোঝাতে পারি। কারণ মা বাবা কিন্তু একটা জিনিস মানেন, কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়। ছেলে মেয়ে খারাপ হলেও মা বাবা কোনোদিন কখনো খারাপ হয় না। এটা কিন্তু আপনারা অনেকেই জানেন। জীবনে আমি 7টা বৃদ্ধাশ্রমে কীর্তন গেয়েছি। আমার এই ভেতরে অনেক ছবি রয়েছে। আমি কত মায়ের বুক ফাটা কান্না লক্ষ্য করেছি। আমি প্র্যাকটিক্যাল বৃদ্ধাশ্রমের মায়েদের সামনে দাঁড়িয়ে দেখবেন চোখের জল একটা নিমেষ পর্যন্ত বন্ধ যায় না। ঘুমিয়ে ঘুমিয়েও মা জননী কাঁদে শুধু সন্তানের জন্য। কিন্তু প্রত্যেকটা মা কিন্তু এটাও জানে, ছেলের জন্য ব্যথা পেয়ে আমি যদি চোখ থেকে এক ফোঁটা জল ফেলি, আমি জানি ছেলের দুঃখে যদি কোনো মা কাঁদে, ছেলের ব্যথা পেয়ে যদি কোনো মা কাঁদে, সেই মায়ের চোখের জল ছেলের কাছে রিটার্ন চলে যায়, ছেলের চোখে রক্ত ধরা দেয়। তাই জন্য মা কোনোদিন ছেলেকে অভিশাপ দেয় না। একটা মা চোখের জলে কাঁদতে কাঁদতে ছেলেকে যদি অভিশাপ নাও দেয়, অনায়াসে কিন্তু সেই অভিশাপ ছেলের জীবনে ফলে যায়। তাই জন্য মা বাবা সারা জীবন কেঁদে কেঁদে সন্তানের জন্য কি বলে জানেন? এটা প্রত্যেকটা মা বাবা যদি আদর্শ পিতা হয়, যদি আদর্শ মাতা হয়, মাকে ব্যথা দিলেও মা কিন্তু কেঁদে কেঁদে ছেলেকে অভিশাপ দেয় না। মা কেঁদে কেঁদে গুমড়ে গুমড়ে ঠাকুরকে রাত দিন জানায়, ঠাকুর ছেলে আমাকে ব্যথা দিক, তুমি কিন্তু ছেলেকে সুখে রেখো, আর আমি কিচ্ছু চাই না।
তাহলে ছেলের ব্যথা মা নীরবে পালন করে, ভগবানকে ছেলের কল্যাণ কামনা করেন। এই মা বাবাকে ব্যথা দিলে সেই ছেলে কি করে ভক্ত হবে? তাই জন্য আজকে ভগবান কৃষ্ণ পর্যন্তও জগৎকে শিক্ষা দিয়েছেন যে আমি ভগবান কৃষ্ণ, কিন্তু আমি যখন গোপীদেরকে ভক্তরূপে আমি কাছে পাবো, আমি ভগবান হলেও আমার শক্তিতে কোলাবে না। যদি আমি জগৎ জননী মা মহামায়ার অনুমতি না নিই, ততদিন আমি লীলা সম্পন্ন করতে পারবো না। তাই জন্য আপনারা দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ, তো আপনারা রাসলীলা ভীষণভাবে শ্রবণ করেন। আর রাসলীলা যেখানেই হবে মায়েরা দেখবেন, আমি কথা বলি, রাসলীলা শুরুতেই দেখবেন একটা গান হয়, ভগবান পিতারাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা পিক্সরম তম মনুষ্যক্রে যোগ মায়া উপস্থিত। এটা বলবেই বলবে, এই গানটা গাইতেই হবে। যদি নাও গায় অন্তত ভাষা দিয়ে হলেও তাকে উচ্চারণ করে যেতে হবে। এই যে ভগবান পিতারাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা পিক্সরম তম মনুষ্যক্রে যোগ মায়া উপস্থিতা, এটা না বললে রাসলীলা কোনোদিন গাইতেই পারে না কোনো কীর্তনিয়া। তাহলে এই যে শ্লোকটা, এই শ্লোকটা হচ্ছে ভগবান যখন রাস প্রকাশ করে প্রথমেই যে শ্লোকটা ভগবান বলেছিলেন সেটা এই শ্লোক। ভাগবতের 10ম স্কন্ধের 29 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোক হচ্ছে এইটা, রাসের শ্লোক, যেখানে ভগবান কৃষ্ণ গোপীদেরকে পাবার বাসনা আসা মাত্রই কিন্তু যোগমায়ার কাছে মাথা নত করেছিলেন। তাহলে এইখানে ভাবুন তোমা, ভগবান তিনি স্রষ্টা, তিনি পরম ব্রহ্ম, তিনি শ্রীকৃষ্ণ, তিনি কিন্তু ভক্তকে পাবার আগে মাকে শরণ নিয়েছিলেন। কেন না, ভক্তের সঙ্গে ভগবানের মিলনের মাঝখানে মা যদি না সাক্ষী থাকে, সেখানে ভক্ত ভগবানের মিলন হয় না। তাই এই জায়গাটা ভক্তের সঙ্গে ভগবানের মহামিলনের একটা ক্ষেত্র। তাই এখানেও যদি মায়ের কৃপা আমরা না পাই, শুধু বৃথাই ভগবানের নাম হবে, ভক্তের সঙ্গে মিলন কিন্তু হবে না। তাই জন্য একটুখানি আমরা হাত জোড় করে মন দিয়ে যোগ মায়া স্তব শুনে নেব। সবাই মিলে একটু হাত জোড় করে বসবেন, সবাই মিলে একটু হাত জোড় করে। ও ওম ত্বং স্বাহা। মাইক ম্যান বাবা, রিবাবটা থাকলে দাও, না থাকলে না দাও। ত্বং সধা ত্বং হে বশটকার শরাদিমেকা সুধাত্মক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা আর্ধমাত্রা স্থিতা নিত্য়া यानि चर्या विशेषतः त्वमेव शतं सावित्री तं देवी जननी वरा तयैव धर्याते सर्वां तयैतत्सृज्याते जगत् तयैतत्पल्लाते देवी तमादिशन्त च सर्वदा विशिष्टो सृष्टिरूपातं स्थितिर्वाचबालने तथा संगृहीति रूपन्ते जगतहास जगन्मयी महावेद महामाया महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महेश्वरी प्रकृतिस्पञ्च सर्वस्व गुणत्रय विभाविनी कालनत्रिर्महोरात्रि मोहोनत्तिस्वदारुणा लज्जा पुष्टि तथा तुष्टि त्यां शांति कांतिरेव च खड्गिनी शूलिनी घोरा गतिनी चक्रिणी तथा शंखेनी चापेनी बाणभषण्डे परिघायुधा सम्या सम्मतरा शेष समेवत्ताति सुंदरी परावरणं परमा तमेव परमेश्वरी परावरणं परमा तमेव परमेश्वरी परापरमा तमेव परमेश्वरी परापरमा तमेव परमेश्वरी परापरमा तमेव परमेश्वरी। ओरे मो मोनामा ओरे
মন আমার নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল। আজকে আমরা সবাই মিলে একটা মায়ের স্তব শুনতে শুনতে আমরা শক্তিটাকে মনের মধ্যে নিয়ে এইবার কৃষ্ণ ভজনের জন্য নিজেকে তৈরি থাকবো। ও মায়েরা, সবাই মিলে আমরা দেখব কৃষ্ণকে বন্ধু জ্ঞানে ভালোবেসে তীব্র বিরহ ব্যথাকে কেমন করে সামলিয়েছিলেন। মাগো, এই যে কীর্তনাসরের শেষের দিনে চিড়ে ভোগ তৈরি হয়, যতই পকেটে পয়সা থাকুক, আপনি রূপোর প্লেটে বা রূপোর মালসায় যদি চিড়ে ভোগ দেন, ওটা কিন্তু নিতাই গৌরের সেবায় কিন্তু লাগবে না। নিতাই গৌরের ভোগ নিবেদন করতে গেলে আপনাকে কিন্তু ভিক্ষা করতে হবে আর মাটির মালসা সাজাতে হবে, নচেত আপনি কোনোদিন নিতাই গৌরের ভোগ লাগাতে পারবেন না। এটা কেন? এর কারণটা জানতে হবে। আজকে চলুন, আজকে ভগবান কৃষ্ণ আর তার সঙ্গে যত যত বন্ধু ছিলেন, তাদের মধ্যে সবথেকে প্রিয় বন্ধু, তার বয়স হচ্ছে 5 বছর। মায়েরা, সেই 5 বছরের ছেলেটা যখন কৃষ্ণকে হারিয়ে ফেলল, তখন ব্যথাটাকে সামলাতে না পেরে ধীরে ধীরে পাগল হতে শুরু করলো। একটা কথা বলি, একটু কিবোর্ডটা বাড়িয়ে রাখবে একটুখানি। ভক্তমণ্ডলী মায়েরা, ভালোবাসার গতিটা কিরকম দেখুন। কেউ যদি কাউকে অন্তর দিয়ে ভালোবাসে, মন দিয়ে ভালোবাসে, প্রাণ মিশিয়ে ভালোবাসে, ভালোবাসার মানুষ যদি তার মানুষকে হারিয়ে দেয়, আস্তে আস্তে আস্তে, একটা কথা শুনবেন এদিকটা, কতগুলো লক্ষণ প্রকাশ পায় দেখুন। আজকে কৃষ্ণের সাথে খেলা খেলার জন্য চলেছেন 24 জন বন্ধু। তারা কেমন করে খেলা খেলবেন? আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে। হরি হরি বল। রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে। খেলা খেলবো রে, 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 খেলা খেলবো রে। আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে। দূর বনে যাব না খেলবো রে, আমরা দূর বনে যাব না খেলবো রে, আমরা দূর বনে যাব না খেলবো রে, আমরা দূর বনে যাব না খেলবো রে, দূর বনে যাব না খেলবো রে, আমরা দূর বনে যাব না খেলবো রে, দূর বনে যাব না খেলবো রে, দূর বনে যাব না খেলবো রে। খেলা খেলবো রে, রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে। জয় নিতাই, জয় নিতাই। আস্তে 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 আস্তে। ভক্তমণ্ডলী মায়েরা, ভালোবাসলে পরে কি দুঃখ আর কি কষ্ট পেতে হয়, একটা ভক্তের ঘটনা শুনুন। ছোট্ট ছেলে, বয়স 5 বছর, পিতার নাম মটুক, মায়ের নাম রচনা দেবী। মানে মা ছেলেটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, একেবারে কোলের বাচ্চা তো, তাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর বলছে, এই খোকা, তুই যখন বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের সাথে খেলা খেলবি, খেয়াল রাখবি কৃষ্ণের গায়ে যেন কোনোভাবে ব্যথা না লেগে যায়। কারণ তুই যেমন আমার একটা ছেলে, তেমন কৃষ্ণও আমার ছেলে। কৃষ্ণের গায়ে যদি খেলতে খেলতেও ব্যথা লাগিয়ে দিস, আমি কিন্তু মা হয়ে কিন্তু সেই ব্যথা বুঝতে পারবো। তাই খোকা রে, তুই কৃষ্ণের সাথে খেলা খেল বাবা, কিন্তু দেখিস তার গায়ে যেন কোনো ব্যথা না লাগে। তখন ওই ছোট্ট ছেলে মাকে বললেন, মা, ও মা, তুমি চিন্তা করো না মা, আমি তোমাকে কথা দিলাম, যখন আমি কৃষ্ণের সাথে খেলা খেলবো,
আমি কোনোভাবেই কৃষ্ণকে ব্যথা দিয়ে খেলা খেলবো না। আস্তে মায়েরা, আমার দিকটা ভালো করে একটু লক্ষ্য করুন, আমার দিকটা লক্ষ্য করবেন, এদিকটা এদিকটা ওদিকটা না, এদিকটা দেখবেন। ছেলেকে মা সুন্দর করে একবারে কান বিদিয়ে বিদিয়ে বুঝিয়ে দিলেন, আর ছেলেও মাকে সুন্দর করে বুঝিয়ে দিলেন যে মা তুমি চিন্তা করো না, কৃষ্ণ তো আমার বন্ধু, আমি যখন তার সাথে খেলা খেলবো আমি খুব সাবধানেই খেলা খেলবো, তুমি চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে থাকো, আমি খেলা খেলে তোমাকে এসে বলবো। এই বলে ছেলে বেরিয়ে গেল। এবার দেখুন, খেলা খেলতে গেলে কার গায়ে কখন হাত লেগে যায়, কখন পা গিয়ে লেগে যায়, এটা কি খেয়াল রেখে খেলা খেলা যায়? তা আজকে মাকে বাবাকে যেটা বলে দেওয়ার বুঝিয়ে দিয়ে চলে গেল, এবার বৃন্দাবনের মাঠে গিয়ে খেলা খেলছেন। খেলা খেলতে 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 হঠাৎ জয় নিতাই, বাহ, আস্তে মায়েরা, কথাগুলো এবার মন দিয়ে শুনবেন। শিশুকালের বন্ধুর ভালোবাসা কত গভীর, কত বেদনা। দেখুন মা ও মায়েরা, ভালোবাসার মতন যদি ভালো কেউ বাঁচতে পারে, তার অবস্থাটা শেষের দিনে কি হয় দেখুন। মনে করুন কোনো মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে প্রচণ্ড ভালোবাসেন। মা তো সন্তানকে ভালোবাসে, এটা নিয়ে বলার কিছু নেই, কিন্তু সন্তান যদি সেই মাকে কাঁদিয়ে দিয়ে কোনো দিন মায়ের বুক শূন্য করে দিয়ে সন্তান চিরতরে বিদায় নেয়, তাতে মায়ের কি হয় শোনেন। বলছে কেউ যদি কাউকে সবকিছু দিয়ে ভালোবাসে, ইহকাল পরকাল জাত কুল মান জীবন যৌবন সবকিছু দিয়ে যদি কাউকে ভালোবাসা যায়, তার প্রতিদানে সে কি পায় দেখুন। বলছে 10টা লক্ষণ কিন্তু একটা মানুষের মধ্যে প্রকাশ পায়। আস্তে, ভালোবাসার মানুষটা যদি কাউকে কাঁদিয়ে দিয়ে বিদায় নেয়, এক জায়গায় বসে বসে তার 10টি লক্ষণ প্রকাশ পাওয়া যায়। সেই 10টা লক্ষণ কি একটুখানি আপনারা মিলিয়ে দেখে নিন। লালসা উদ্বেগ জাগর্জা তানবং জড়িমা বৈয়জ্ঞম ব্যাধি উন্মাদ মোহমৃত্যু। এবং এই 10টা লক্ষণের প্রত্যেকটা প্রকাশ কিন্তু তার একটি একটি করে বিকার ঘটে। এই দেখুন, মনে করুন আপনার ভালোবাসার মানুষটা হারিয়ে গেছে, মারা গেছে, তখন আপনার কি হতে পারে? আপনি যদি সত্যি ভালোবাসেন তাহলে 10টা জিনিস আপনি বুঝতে পারবেন। সেই 10টা জিনিসের প্রথম যেটা লক্ষণ, শাস্ত্রে বলছে যে প্রথম লক্ষণটা হচ্ছে লালসা। যাকে আপনি এতদিন ভালোবাসলেন কিন্তু আজকে আপনি জীবন থেকে তাকে হারিয়ে ফেললেন, আপনি প্রথম যেটা লক্ষণ পাবেন সেটা হচ্ছে লালসা। মানে আপনি কোনোদিন তাকে আর ফিরে পাবেন না, সে হারিয়ে গেছে, কিন্তু আপনার মন কিন্তু একটা কথা বলবে যে আমি শেষবারের মতন একবার অন্তত যদি কাছে একটা সেকেন্ডের জন্য দেখতে পাই, এই একবারটি তাকে শেষবারের মতো দেখব, এই দেখার জন্য যে তীব্র ব্যাকুলতা আসবে এটাকে বলছে লালসা। আপনারা গাঁট গুনে গুনে মিলিয়ে দেখে নিন, 10টা লক্ষণ কিন্তু আসবেই আসবে। 1 নম্বর হচ্ছে লালসা, 2 নম্বর হচ্ছে উদ্বেগ। কাছে যদি ফিরে না পান আপনার মনের মধ্যে একটা উদ্বেগ সৃষ্টি হয়ে যাবে, তাহলে দ্বিতীয় হচ্ছে উদ্বেগ। তারপরে 3 নম্বরে জাগরজা, তারপরে ধীরে ধীরে দেখা যাবে রাত্রির জাগা শুরু হয়ে যাচ্ছে, আপনি ঘুমাতে গেলেও আপনি ঘুমাতে পারবেন না, জাগরজা। 4 নম্বরে তানবং। তানবং মানে শরীরটা ধীরে 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 পাটকাঠির মতো ক্ষীণ হয়ে আসবে, রুগ্ন, তানবং। কটা হলো মায়েরা? 4টে হলো, লালসা, উদ্বেগ, জাগরজা, তানবং। 5 নম্বরে হচ্ছে জড়িমা। এরপরে কথার মধ্যে একটা, জিভের মধ্যে একটা জড়তা এসে যাচ্ছে, জড়িমা। কারোর সঙ্গে কথা বলতে গেলে কথাগুলো জড়িয়ে যায়, জড়িমা। তারপরে বৈয়জ্ঞম, ব্যাকুলতা। ব্যাধি, 7ম দশায় ব্যাধি, মানে এবার ধীরে ধীরে শরীরের মধ্যে ব্যাধি শুরু হয়ে যাচ্ছে। 8 নম্বরে উন্মাদ,
উন্মাদ কাকে বলে? উন্মাদ মানে কি মা? উন্মাদ মানে হচ্ছে পাগল। এবার এই নবম দশাটা খুব বিরহের দশা। নবম দশাটাকে ইংরেজিতে বলে কোমা স্টেজ। ইংরেজিতে বলে কোমা স্টেজ। যেমন আপনি বলে দিচ্ছে, আপনার বাড়ির কোনো মানুষ যদি হাসপাতালে কিংবা নার্সিংহোমে ভর্তি থাকে, আপনি যদি দেখে আসেন যে নার্সিংহোমে যে মানুষটা ভর্তি আছে সে কিছুক্ষণ পরেই মারা যাবে, আপনি দেখে বাড়ি ফিরছেন, আপনার পাড়ার মানুষ আপনাকে দেখে জিজ্ঞেস করলো, কাকাবাবু কেমন আছেন, বাবা কেমন আছেন, মা কেমন আছেন, দাদা কেমন আছেন, আপনি কিন্তু চোখের দিকে তাকিয়ে উত্তর দিতে পারবেন না। আপনি মাথাটা নিচু করে শুধু একটা কথা বলবেন, কোমায় চলে গিয়েছে। এই যে মৃত্যুর আগের যে স্টেজ, ইংরেজিতে যেটা বলছে কোমা স্টেজ, বাংলায় সেটা বলে মোহদশা, যেটা হচ্ছে নবম দশা। আর ঠিক দশম দশায় মৃত্যু। মানে ভালোবাসার প্রতিদান কিন্তু এই পর্যন্তই। আপনি যদি কাউকে সত্যি নিঃস্বার্থে ভালোবাসেন, ভালোবাসা কিন্তু দু রকমের হয় মায়েরা। মানে একটা ভালোবাসা হচ্ছে কিছু পাবার আশাই ভালোবাসা, মানে একটা স্বার্থের জন্য ভালোবাসা, ওটাকে কিন্তু প্রেম বলে না। আর একটা ভালোবাসা বাঁচতে জানে, অনেকেই জানে, নিঃস্বার্থে ভালোবাসতে জানে। ভালোটা বাঁচতে হয় কেমন করে জানেন? যেমন রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিলেন। কেন ভালোবেসেছিলেন? কৃষ্ণকে যে রাধারানী ভালোবেসেছিলেন শুধু একটা জিনিসের জন্য। রাধারানী বলেছিলেন ললিতাকে, ওরে ললিতা, ওরে বিশাখা, আমি যে আমার প্রাণবধূকে ভালোবাসি কেন জানিস? আমি ভালোবাসার জন্য কৃষ্ণকে ভালোবাসি। মানে যে ভালোবাসাটা কেবল ভালোবাসার জন্যেই ভালোবাসা, এটাকে বলছে প্রেম। আর যে ভালোবাসায় স্বার্থ লুকিয়ে থাকে সেটাকে প্রেম বলেন না। তাই নিঃস্বার্থে, বিনা স্বার্থে, বিনা শর্তে কেউ যদি ভালোবেসে নিজেকে সব কিছু দিয়ে নিঃস্ব হতে পারে, সেটাকে বলছে প্রেম। আর সেই ভালোবাসায় যদি কেউ ভালোবাসতে পারে, আর এমন ভালোবাসাকে রেখে দিয়ে যদি কেউ চিরতরে বিদায় নেয়, সে কিন্তু নীরবে এক জায়গায় বসে বসে মৃত্যুবরণ করতে পারেন।